আজ বাস্তবে আমাদের মেয়েদের অবস্থা কি, আর আল্লাহ কোরআনে কারিমে তাদের দায়িত্ব কি দিয়েছে? কয়েকটা প্রশ্ন এখানে দেখলাম, এই প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে। এক বোন লিখেছে, বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের কাজ মহিলাদের করা কোনো হাদিসে কোরআনে আছে না ঘরে বসে নামাজ রোজা করলেই জান্নাত পাওয়া যাবে? কে লিখেছেন আমি জানি না। না, পৃথিবীর প্রত্যেকটি নবীর উম্মত যারাই দাবি করবে তাদের জন্য একামতে দ্বীনের কাজ করা তার স্ব জায়গা থেকে ফরজে আইন। এটা শুধু ফরজ না, ফরজে আইন। দলিল হচ্ছে সূরা তাওবা ৭১ নম্বর আয়াত। এরপরে যতগুলো কথা আছে আপনি মিলাবেন। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা উলাইকা সায়রহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আসিজুন হাকীম। এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির, আপনি এই দুইটা তাফসিরে দেখবেন অনেকগুলো পয়েন্ট ওখানে দেওয়া আছে। আল্লাহ বলেন মুমিন নারী মুমিন পুরুষ এরা একে অপরের বন্ধু। কে বলছেন? কোন কাজে বন্ধু? তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে, অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে। তা আপনি যদি নারী পুরুষ খালি ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয়, তো এই আয়াতটা আল্লাহ কি খেলা করার জন্য নাযিল করলেন? আল্লাহ শুধু মুমিন পুরুষের নাম দিতে পারতেন, মুমিনা পুরুষ যারা, নারী যারা, এদের নাম দেওয়ার দরকার ছিল? নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে, কথা বলেন না কেন? আমাদের কাজ হবে নারী পুরুষ একসাথে মিলে আমরা ভালো কাজে আদেশ করব, যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে। তাই বলে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। এক কথা বলতেছে। আজ অনেক মহিলা দেখতে পাচ্ছি বাংলাদেশে, চট্টগ্রাম বিভাগে আছে, আমার ওই লাইনে থাকি বেশি, তো অনেক মহিলা বিভিন্ন নামে, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন সংগঠনের নাম নিয়ে এরা মাইকে ওয়াজ করছে আর হাজার হাজার মেয়ে লোক শুনতেছে। মেয়েদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। কথা বলছেন আমার? হ্যাঁ, আপনি আপনার নিজস্ব পরিমণ্ডলে যদি ওইভাবে কথা বলতে পারেন, আপনার আওয়াজ বাইরে গিয়ে এমন এমন পুরুষ আছে আপনার আওয়াজ শুনে উল্টাপাল্টা ধারণা করবে, শেষে তার মনের জেনা হয়ে যাবে। না, এরকম আল্লাহর ওলি দেশে নেই? আছে। মানে কোরআনে কারিমে আল্লাহ মেয়ে লোক, তাও নবীর স্ত্রী, তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করছেন। সূরা আহজাব ৩২ নম্বর আয়াত। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, দুনিয়ার কোন সরদার বংশ, সৈয়দ বংশ, কুরাইশ বংশ, এদেরকে আল্লাহ ডাক দেননি, ডাক দিয়েছেন সরাসরি নবীর স্ত্রীদের। যশোরবাসী আমরা যত খারাপ মানুষে হই, মায়ের সামনে খারাপ কাজ করার সন্তান দুনিয়ায় আছে। হ্যাঁ, অন্যায় উল্টা পাল্টা কাজ আমরা করি, কিন্তু মা বাবার সামনে কোন সন্তান অন্তত নিকৃষ্ট যে কাজ, আল্লাহর ভাষায় জিনা, এটা মা বাবার সামনে কোন সন্তান করবে? বলেন বলেন। আল্লাহ এদের নাম এই জন্য দিয়েছেন যে নবীর স্ত্রীর তো উম্মতের জন্য এমনি মা, মাকে আল্লাহ বলছেন, হে নবীর স্ত্রীরা, যখন কারো সাথে কথা বলবা পর্দার আড়াল থেকে বলবা। ১৫০০ বছর আগে হয়তো মোবাইল ছিল না, কিন্তু পর্দার হিসাব ছিল না? কথা বলে না কেন? পর্দার আড়াল থেকে বলবা, হিসাবের বাইরে থেকে, অথবা একটা চাদরের বাইরে থেকে কথা বলবা। ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু কথা বলার সময় ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, কণ্ঠস্বর এমন কড়া কড়া করে কথা বলবা যার ভেতরে, মনের ভেতরে দুর্বিসন্ধি আছে, নেফাক আছে, গোড় আছে, ও মনের ভেতর থেকে ও রোগ দূর হয়ে যাবে তোমার কথা শোনার পরে। ওরে বাবা, এ তো মহিলা না, এ তো আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠে কথা বলেন, ও বলবে কাজ হচ্ছে। কিছুদিন পরে দেখবেন ২-৩ ছেলে ফেলে থইও আল্লাহ রাস্তায় পালিয়েছে। এটা শুরু করেছিলেন আপনার ওই মোবাইলের মোলায়েম কণ্ঠ দিয়ে। এই জন্য মোবাইলে কথা বলবে মেয়েরা রুক্ষ সূক্ষ্ম গরম দিয়ে। কথা বুঝতেছেন?
এই জন্য পর্দার বিধানটা খেয়াল রাখেন। এগুলো যারা করছেন বিভিন্ন সংগঠনের নাম নিয়ে, বিভিন্ন পীরের মুরিদের নাম নিয়ে, এই মহিলারা বিভ্রান্ত। তারা নিজেদের পরিমণ্ডলে যদি আলোচনা করে, কোরআন হাদিসের কথা বলে, জায়েজ আছে, তো বাইরে যেন আওয়াজ না যায়। মাইক নিয়ে আপনি ফাটিয়ে ফেলছেন। আপনার কণ্ঠ কি পুরুষের কণ্ঠ নাকি? কণ্ঠের ভেতর একটা পর্দা আছে। ভালো কাজে আদেশ দেওয়ার জন্য দুইজনে লাগবে, এবং অন্যায় কাজ বন্ধ করার জন্য দুইজনে লাগবে। নামাজ কায়েম করো, যাকাত দাও, উলাইকা সায়রহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন এই মানুষগুলোর উপরে অতি শীঘ্রই আমার রহমত আমি আল্লাহ নাজিল করব। ইরহামুহুমুল্লাহু আছে, আল্লাহ নিজে এখানে ফাইল, এর আগে সিন দিয়েছেন, এর আগে উলাইকা দিয়েছেন। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত, ১০ নম্বর পারা, ১৬ নম্বর পৃষ্ঠা, ১৩ নম্বর লাইনে আছে। আরো কিছু বলা লাগবে? এই প্রশ্নের জবাব যদি না পান, এই আয়াতের তাফসীর পড়বেন। সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে শুধু নামাজ রোজা করে জান্নাত যাওয়া যাবে না। দিন কায়েমের জন্য সর্বাত্মকভাবে স্ব জায়গা থেকে কাজ করা ফরজ। এটা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই আরেকটা ফরজ। এক কথা বলেন না? ২ নম্বরের প্রশ্ন দিয়েছেন, আগের যুগের মহিলারা এসব কাজ করেনি, তাহলে তারা জান্নাত যাবে না। কে বলেছে আপনাকে? হযরতে সুমাইয়া, যিনি প্রথম শহীদ, ওনার জীবনী পড়ে দেখবেন। মুসলমান হওয়ার পর থেকে উনি যতদিন বেঁচে ছিলেন, ওনার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে বিদায় করা হয়েছে। এইরকম মহিলা যেই কয়েকদিনই তিনি হায়াত পেয়েছিলেন, মক্কার ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আর আপনি বলছেন ও আগেকার মহিলারা করেনি। কে লিখেছে আমি জানি না, আপনি হয়তো না জেনে লিখেছেন। প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব ছিল। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন একটা কথাও যদি তোর জানা থাকে ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দে। এটা কি শুধু পুরুষ উম্মতকে বললেন না মহিলা উম্মত? বলেন বলেন। এখানে তো শুধু পুরুষের নাম নেই, বাল্লিগু বহু বচন। বাল্লিগু সবাই মিলে পৌঁছিয়ে দাও। এই সবার ভেতরে আপনি নেই। কথা বোঝার চেষ্টা করেন, এটা ক্লাস চলছে। বাল্লিগ না বাল্লিগু? বাল্লিগ দেয়নি, বাল্লিগু সবাই মিলে প্রচার করো। আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত ও একটা কথাও তোমার জানা থাকে ওইটাই প্রচার করে তারপরে মরো। সুতরাং এটা না জেনে লিখেছেন। আগেকার মহিলারা করেনি তা না, প্রত্যেকটি মানুষ যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী, পরিপূর্ণ যারা প্র্যাকটিসিং মুসলিম, এদের জীবনে এটা ছিল। আমি একজন সংগঠনের কর্মী, একদিকে আমার স্বামীর বাধা, অন্যদিকে সংগঠনের চাপ। এখন আমি কি করব? না, আল্লাহ রাসূলের নাফরমানি হয়, আল্লাহ রাসূলের কাজের বিরোধিতা হয়, এমন কোন কাজ স্বামী কেন স্বামীর বাপ বললেও শোনা যাবে না। এটার দলিল হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাসূলের বিধান মানা যায় না। সেখানে যদি বাবা না, স্বামী না, দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়, ওদের আনুগত্য করা জায়েজ নেই। সুতরাং আপনাকে কৌশল অবলম্বন করে এই কাজগুলো এখন টিকে থাকেন। স্বামীকে, আমরা শ্বশুরকে, আরো যারা আছে আন্ডারে, এদেরকে বোঝান। বুঝলে ভালো, না হলে আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন যে আমি আর পারলাম না, তোমার হাওলায় দিলাম, আমাকে তোমার দিনের কাজ করার মতো একটা পরিবেশ তৈরি করে দাও। আপনি দরুদ শরীফের আমলটা বেশি বেশি করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বেশি বেশি পড়েন। হাসবি আল্লাহ, ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবার এই শেষের আয়াতটা একটু বেশি বেশি যখন পড়ে, যখন মনে তখনই পড়বেন, দেখবেন কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দেবেন। কয়টা আমলের কথা বললাম? 3টা। 1 নম্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়লেও হবে। মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন। এই আমলটা আমি সহ প্রত্যেকের দরকার না? এক কথা বলেন না কেন? যখন টেনশন, চিন্তা, একটা ঝামেলা মাথায়, এ দূর হচ্ছে না, তখনই একবার, দুইবার, 5 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। পুরোটা পড়তে পারলে ভালো। আনমনা হয়ে যদি আপনি এটা পড়তেই থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরোটা পড়তে পারলে ভালো, না ইল্লা বিল্লাহ পর্যন্ত হবে। এরপরে মুখের ভাষায় থাকা লাগবে আপনার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যতগুলো গোনা হবে ওইগুলো আল্লাহ ঝরাবে। এটা আস্তাগফিরুল্লাহর একটা গুণাগুণ। আস্তাগফিরুল্লাহ পড়লে জীবনের গোনা মাফ হয়।
কিন্তু তওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ওই গুনাহ মাফ হয়ে পুরা জায়গা ফাঁকা করে দেয় আল্লাহ। ওই জায়গাটা তখন আল্লাহ নিজে নেকি দিয়ে ভরাট করে দেয়। তাহলে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার আর তাওবা কি এক জিনিস? সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবেন।